আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই মানুষগুলাকে চিনেন? আমার মনে হয় যে আশেপাশে এমন মানুষ একজনও পাওয়া যাইবে না। তো এই তো আজকে আসছি পাগল শাহ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজারে। তো এই দেখেন অনেকেই কিন্তু আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে যে আমি মাজারের ভিডিও দিতাম। যদিও আগে একটা ভিডিও ছাড়ছিলাম। তো আজকে আসছে আমার এক আত্মীয় আসছে, তো আত্মীয়র সাথে আসছি। তো ভিডিওর শুরুতে একটা কথা বইলা রাখি যে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে আমাদের এই দরগাবাড়ি যে বাৎসরিক মাহফিল হয়, এবার ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে দিছে। যেহেতু ফেব্রুয়ারির শেষে রমজান, এই কারণে শুরুতেই দিছে আরকি। তো আসলে আপনাদেরকে শুরুতেই দাওয়াত দিয়ে রাখলাম, কারণ আমার কথার প্রসঙ্গ হয়তোবা মনে নাও থাকতে পারে। তো এই তো দরগাবাড়ির যে মসজিদের ইমাম জাহাঙ্গীর কাকা, তো উনার কাছেও কিন্তু ছোটবেলায় আমরা আরবি পড়ছি। তো আসলে ছোটবেলার অনেক স্মৃতি আছে। আর সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে আমরা যখন আমার নানির বাড়িতে যাইতাম, আমাদেরকে কিন্তু সিন্নির দেশের মানুষ ডাকতো। মানে ওরা দুষ্টামি করে বলতো আমার খালারা মামারা যে, "তোরা তো মানে দরগাবাড়ির কাছে থাকস, তোরা সিন্নি খাইয়া থাকস, তোকে তো আর রান্না করা লাগে না।" তো কথাগুলো এখনো মনে পড়ে। তো সিন্নি দরগাবাড়ি খাই না এরকমটাও না, যেহেতু বাড়ির কাছে খাইছি, প্রেশার কম খাইতেই পারি। তো এরা হচ্ছে ভিতর বাড়ি আরকি, মাজারের ভিতর বাড়ি যারা এখানকার মানুষ থাকে। তো দেখেন অনেক পরিবর্তন হইছে। আগের জেনারেশন তো এখন নাই। এখন যারা তারা কিন্তু আসলে দেশে থাকে না। তারা সবাই ঢাকা বা অন্যান্য জায়গায় থাকে। আর এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। তো পাগল শাহ মাজার এমন একটা মাজার, এখানে কিন্তু অশ্লীল বা বেপরদায় বা কোনো ঢোল-বাদ্য কিচ্ছু নাই। একদম সবকিছু শরীয়ত মতো, যে এখানে নামাজ ৫ ওয়াক্ত আজান হইতাছে, মসজিদে নামাজ পড়তাছে। বাজে কোনো আড্ডা নাই। আর এখানে দেখেন যারা দূর থেকে আসে তাদেরকে কিন্তু এভাবে সিন্নি থাকে বা তবর, যেকোনো তবর থাকলে তারা তবর দিয়ে আপ্যায়ন করে। আর দূরের মানুষ না খুব আ মানে তবরটা খুব সম্মান কইরা খায় আরকি তারা। আর এই যে সাথে যারা পান খায় তাদের কিন্তু পান-টানের ব্যবস্থাও থাকে, সবসময় দেওয়া হয়। আর এই ২-৪ জন মহিলা কিন্তু শুধু মানুষের সেবা করার জন্যই এখানে থাকে, যারা দূর থেকে আসে আরকি। তো ভিতর বাড়ি ঘুইরা আসলাম। তো যাওয়ার সময় দেখলাম যে দাদা নামাজ পড়তাছে। তো এখন বাইরে আসছে। তো এই দাদা কিন্তু সবচেয়ে পুরনো লোক উনি, এই দরগাবাড়ির মাজারে। তো উনার মুখ থেকে মাজার সম্পর্কে কিছু শোনেন। উনিশশো ১২ একলিয়া আর ৮০০ বছর আগে এ থাকতো ওই গাছতলায়। একটা বকুল গাছ আছে, এই বকুল গাছতলা থাকতো। এরপরে মাথা রয়েছে আর কি আস্তে আস্তে। আর আমরা আসল নাম হইল সৈয়দ মোহাম্মদ সৈয়দ গোলাম মোস্তফা। ইরাকে জানেন না, বুঝতেছি। তো আমি একদম ছোটবেলা থেকে দেখি, আমার যখন জ্ঞান হয়েছে তখন থেকে দাদা এই দরগাবাড়িতে থাকে। আমার মনে হয় যে ৪০-৫০ বছর হবে। আমি পারফেক্ট জানি না। তবে অনেক বৎসর ধইরা উনি এখানে মাজারের খাদেম হিসাবে আছে। তো এটা হচ্ছে ভিতরে দেখেন। আমি যাই নাই ভিতরে, আরেকজনকে দিয়ে ভিডিও করছিলাম। তো দেখেন এখানে বড়, বড় করে স্পষ্টভাবে লেখা আছে যে মাজারে সেজদা করা সম্পূর্ণ নিষেধ। তো আসলে এটাই হওয়া দরকার। কারণ পৃথিবীতে আল্লাহ ছাড়া সেজদা করার মতো কেউই নাই। পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার মালিক। তবে পৃথিবীর প্রতিটা মানুষই কিন্তু মানুষকে উপকার করেন। তাদের জ্ঞানও কিন্তু আল্লাহ তাআলা দিছেন। আর মাজারে আইসা যদি কারো উপকার হয়, সেটাও কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা। তো দেখেন এই মাজারের সাথে যে মসজিদ অনেক বৎসর আগের, অনেক পুরনো মসজিদ, প্রায় ৪০০-৪৫০ বছর আগের। তো যখন আমরা ছোটবেলায় দেখতাম আশেপাশে কিন্তু মসজিদ ছিল না। শুক্রবারে এখানে জুমার নামাজ পড়তে অনেক মানুষ আসতো। তবে এখন কিন্তু প্রতি গ্রামেই ২টা ৩টা করে মসজিদ হইছে। এখন আর কিন্তু তেমন মানুষ থাকে না। ঈদের নামাজ পড়তে অনেক দূর-দূরান্ত থেকেও কিন্তু এখানে মানুষ আসতো। তো আসলে এখন যাইতেছি বকুল গাছ তলা, যেখানে আইসা পাগল শাহ বসছিলেন। তো এখানে কিন্তু এই যে পুকুর আছে। তো দেখেন এখানে কিন্তু আসলে মহিলাদের পর্দাটা খুব জরুরি। বেপরদায় কিন্তু মহিলারা আসতে পারে না। এখানে খুব শালীনভাবে আসতে হয়। অন্যান্য মাজারের মতো কিন্তু মানে এখানে বাজে আড্ডা বা ফালতু কোনো কাজ কিন্তু এসব একদমই এলাও না। তো অবশ্যই আজকে একটা জিনিস দেখে খুব অবাক হইলাম, যেটা ছোটবেলায় আমরা একদমই দেখি নাই। কিছু মূর্খ মানুষ আসে, আইসা কিন্তু এগুলা করে আরকি। তো দেখেন এখানে কি কাগজ পলিথিন বাইন্দা কিন্তু একদম পুরা গাছ-টাছ আশেপাশে যা আছে সবকিছু একদম মানে বড়াই ফেলাইছে আরকি। কিন্তু ছোটবেলায় কিন্তু আমরা একদমই দেখিনি। কয়েক বছর ধরে এগুলা মানুষ করে। কেন করে আল্লাহ তাআলাই জানেন।
তো ছোটোবেলায় কিন্তু এই জায়গাটায় আসতো আমি ভয় পাইতাম, এখনও তেমন আসি না। তো এই জায়গায় আইসা কিন্তু যে বকুল গাছ, এই বকুল গাছ তলায় কিন্তু আইসা পাগল সাহেব বসছিলেন এবং উনি ওনার মাথার চুল কাটছিলেন। তো এখানে কিন্তু যাদের মাথায় চুলের জট বা অনেক সময় অনেকের মাথায় চুলের জট হয়, ওইগুলা কিন্তু এখানে আইসা ফালায়। তো আসলে এই বকুল গাছতলার কিন্তু অনেক স্মৃতি আছে। দেখেন এখানে দেখলাম যে মানুষ যে আগরবাতি কি দিয়া ভরে রাখছে, আসলে এগুলা মানুষ যারা না জানে তারা করে। আল্লাহর অলি হচ্ছে যারা নেক বান্দা, তারাই কিন্তু আল্লাহর অলি। তো আমাদের সাধারণ মানুষের থেকে তাদের সম্মান অনেক বেশি থাকবে, এটাও কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা। আর পৃথিবীতে সব কিছু দেওয়ার মালিক মাত্র একমাত্রই কিন্তু আল্লাহ তাআলা, সেটা সবাই মাথায় রাখবেন। তো এখানে একজন দেখলাম যে বৈশাখ কোরআন শরীফ পড়তাছে। তো অনেক পুরনো স্মৃতি, অনেক কিছু দেখলাম। আর আমার মনে হয় যে ছোটবেলায় দেখতাম যে শুক্রবারে টলার বইরা বইরা চর থেকে মানুষ আসতো। মতলব থানা বলেন, গজারিয়া থানা বলেন, আমাদের দাউদকান্দি থানা, আশেপাশে আরও অনেক থানা আছে যে এখানে আসে না এমন মানুষ নাই, হয়তো বা এখন জেনারেশন কম আসছে। তো আগের মানুষ কিন্তু অনেক আসে মাজারে। তো এ ভাই আমাদের সায়েদ ভাই, সবাই মনে হয় তাকে চিনেন। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।